হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি এডিনবরা ট্যুরের লাস্টের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন। এডিনবরার একটা আইকনিক জিনিস হচ্ছে ওদের এই চেক ডিজাইন, এই ব্যাগ, তারপরে মোজা, মাফলার সব কিছুতেই এইগুলা খুব সুন্দর, কিন্তু প্রচুর দাম। এদিক দিয়ে আমরা সুভিনির কিনছিলাম আর দেখলাম এই দুই মহিলা দুইটা প্যাঁচা নিয়ে ব্যবসা শুরু করেছে। মানে এখানে আপনি 30 না 25 পাউন্ডের মতো দিয়ে প্যাঁচার সাথে ছবি তুলতে পারবেন। এই আর কিচ্ছু না। এই দেখেন একটা মহিলা হাতে প্যাঁচা নিয়ে কিভাবে ছবি তুলছে। আর আপনারা জানেন যে হ্যারি পটারের সাথে কিন্তু প্যাঁচার খুব ভালো একটা রিলেশন আছে, তো এখান থেকে হয়তো ওদের এই আইডিয়াটা এসেছে। এটা হচ্ছে এডিনবরা ইউনিভার্সিটি। আমরা এদিক দিয়ে আসলে ক্যাসেলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম, দেখে ভিতরে ঢুকে তো মাথা নষ্ট। এত সুন্দর এই জায়গাটা, মনে হচ্ছিল পুরা মানে প্রাচীন আমলে কোথাও চলে এসেছি, কোনো হলিউডের শুটিং সেট। এটা কিন্তু আমাদের লিস্টে ছিল না, কিন্তু ঘুরতে ঘুরতে দেখেন চলে এসেছি এত সুন্দর একটা জায়গায়। আসলে ঘুরতে গেলে অনেক প্ল্যান থাকা সত্ত্বেও অনেক জায়গায় যাওয়া হয়, অনেক জায়গায় আনএক্সপেক্টেডলি পৌঁছে যাওয়া হয় এরকম। এই জায়গাটা হচ্ছে রয়্যাল মাইল। রয়্যাল মাইল হচ্ছে ক্যাসেল থেকে সোজা একটা রাস্তা চলে যায় অনেক দূর, 1 মাইলের মতো, এই জন্য রয়্যাল মাইল। এখানে একটা ক্যাথিড্রাল আছে, আমার লিস্টে ছিল বাট আমরা যেতে পারিনি, সময় ছিল না। ক্যাথিড্রালটা আপনারা যেতে পারেন ফ্রি অফ কস্ট। এই জায়গাটা খুব ভাইব্রেন্ট, অনেক পপুলার রয়্যাল মাইল। এখানে আমরা যখন ক্যাসেলের ভিতরে তো যাইনি, বাইরে দিয়ে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বাট আনফর্চুনেটলি এখানে কি যেন কাজ চলছে। দেখেন দুই পাশে পুরো ব্লক, আমরা ভালো মতো দেখতে পারিনি, জাস্ট এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে গিয়েছিলাম। এখন ক্যাসেলের ভিতরে ঢুকিনি। ক্যাসেলের ভিতরে আসলে আমি ভেবেছিলাম যে 2-3 ঘন্টা ক্যাসেলে থাকলে তো আমাদের সারাদিন ওখানেই চলে যাবে। বাইরের যে এতগুলা জিনিস দেখলাম সেগুলো দেখতে পারতাম না, কারণ আমার বাইরের জিনিসগুলো দেখার ইচ্ছাই বেশি ছিল। নেক্সট টাইম আসলে অবশ্যই হয়তো ক্যাসেলের ভিতরে যাব। আপনারা যদি কেউ আসেন, ক্যাসেলের ভিতরে যেতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, দুপুর 1টার আগে যাবেন, কারণ 1টার সময় ওরা ক্যানন ফায়ার করে। তো প্রতিদিন করে না, মেবি সানডেতে অফ থাকে। এগুলো আপনারা ওয়েবসাইটে দেখে তারপরে আসবেন, আর আগে থেকে টিকিট কেটে রাখলেও খুব ভালো হয়। টিকিট কেটে ওয়েবসাইট থেকে তারপরে আসবেন। এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে ক্যালটন হিল। দুইটা অনেক উঁচু জায়গা আছে এডিনবরাতে, একটা ক্যালটন হিল আর একটা হচ্ছে দ্য আর্থার সিট। আর্থার সিট হচ্ছে অনেক উঁচুতে, একটু হাইক করে যেতে হয়, বাট ক্যালটন হিলটা এত উঁচু না। এখানে সিঁড়ি দিয়েও তাড়াতাড়ি ওঠা যায়, আবার এখানে র্যাম্প আছে, র্যাম্প দিয়ে ওঠা যায়। আমরা র্যাম্প দিয়ে উঠেছিলাম। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে গ্রিসের অ্যাথেন্সের পার্থেনন পুরো একটা কপি এখানে। আসলে এটা একটা কপি, এটা হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট এডিনবরার, আর এটা ওদের রেপ্লিকা ডিজাইন দিয়েই বানানো হয়েছে ওই পার্থেননের। তো এই জায়গাটাতেও ভালোই লাগছিল, অনেক উঁচু থেকে পুরো আপনার এডিনবরা শহরের একটা ভিউ পাওয়া যায়। ওই পাশে আবার মনে হচ্ছিল যে সমুদ্র। এদিকে একটু রিল্যাক্স করার জন্য এখানে এসে বসে থাকা যায়। পরে আমি আবার দেখলাম যে এদিক দিয়ে অনেকে গাড়ি নিয়ে উপর পর্যন্ত এসেছে, হয়তো কোনো পার্কিং এর ব্যবস্থা আছে, আমি এটা জানতাম না। যদি আপনারা স্কটল্যান্ডে আসেন এবং সময় নিয়ে আসেন, তাহলে আমি রেকমেন্ড করব এডিনবরাতে 2 দিন ঘোরার জন্য, কারণ আমরা একদিনে আসলে সব কিছু দেখে ফেলতে পারিনি, অনেক ট্রাই করেছিলাম। কারণ ক্যালটন হিলে আসতে আসতে আমাদের মানে আমরা দুপুর 12টা থেকে বিকেল 5টা-6টা পর্যন্ত টানা হেঁটেছি, তো পায়ের অবস্থা তো বুঝতেই পারছেন। তো একটু সময় নিয়ে 2 দিন সময় নিয়ে আসলে ঘুরলে সব কিছু সুন্দর মতো দেখা যায়, এত তাড়াহুড়ার মধ্যে দেখতে হয় না। তারপরেও আমরা যতটুকু দেখেছি মন ভরে দেখেছি, খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা ট্যুর ছিল। আর 2 দিন সময় নিয়ে এডিনবরাতে ঘুরলে আসলে আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, সেগুলো দেখা যাবে। ক্যাসেলের ভিতরে অনেকটা সময় নিয়ে দেখা যাবে। আর এই যে এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন ওই সামনে আর্থার সিট, ওইখানে অনেক মানুষ দেখলাম, ছোট ছোট অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হয় 1.5 ঘন্টার মতো লাগে হাইক। যদি কেউ যেতে চান অবশ্যই যেতে পারেন।
তো আমার এডিনবরা ট্যুরের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার সাথে শেয়ার করবেন। আশা করি এই ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ ছিল সবার জন্য যারা স্কটল্যান্ড ভিজিটে যেতে চাচ্ছেন। আমি যতদূর পেরেছি ইনফরমেশন, আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।